400 কোটি টাকা ব্যয় 1,40,00,000 প্রবাসীদের ভিতরে 50 লক্ষ প্রবাসী ভোট দিতে পারবেন। কিন্তু ভোটের যে প্রক্রিয়াটা আছে সেটা মোটেও স্বচ্ছ নয়, প্রশ্নবিদ্ধ, এবং এই সিদ্ধান্তটা সম্পূর্ণ বলদের সিদ্ধান্ত। আপনি আমার সাথে একমত নাই হতে পারেন, কমেন্টে জানাবেন, কিন্তু আমার মতামত শুনলে আপনিও চিন্তা করতে বাধ্য হবেন যেটা কোন বলদ সিদ্ধান্ত নিয়েছে যে প্রবাসীদের এই প্রক্রিয়ায় ভোট গ্রহণ করবে। ভোট গ্রহণের প্রক্রিয়াটা কি? ডাকের মাধ্যমে ব্যালট পাঠানো হবে, প্রবাসীরা সেই ভোটটা দিয়ে আপনার ফেরত দিবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তিনি যে ভোট দিয়ে ফেরত দিবে, বিশ্বের অনেক দেশেই নিয়ম আছে, কিন্তু অনেক দেশে নিয়ম আছে সশরীরে দূতাবাসে গিয়ে ভোট দিবে, ফিনল্যান্ডে নিয়ম আছে, আবার কনসুলেটে গিয়ে ভোট দিতে পারবে। এরকম ভোট দেওয়ার যে নিয়মটা কনসুলেটে বা সশরীরে আপনার দূতাবাসে গিয়ে ভোট দেওয়া নিয়ম, সেটা আপনি করেন। কিন্তু তা না করে যে ডাকের মাধ্যমে করছেন, বাংলাদেশের মানুষকে কি আপনি অতটাই ভালো মনে করেন, বা বাংলাদেশের আপনার রাজনীতিবিদদের অতটা ভালো মনে করেন? ধরেন যেই প্রবাসী ভোট দেবে, আমি প্রবাসীদের উপরে সম্পূর্ণ সম্মান এবং আস্থা, ভরসা, ভালোবাসা থেকে আমি তাদের নিরাপত্তার স্বার্থে কথাটা বলছি। কোনো রাজনৈতিক দল যদি তাকে থ্রেট দেয় যে হ্যাঁ ঠিক আছে, প্রত্যেকটা দেশেই রাজনৈতিক কমিউনিটি আছে, সেই কমিউনিটি যদি ওই ব্যক্তিকে থ্রেট দেয়, ধরেন আমি নাম ধরে বলছি না, ধরেন একটা পার্টি হলো কি এ, একটা পার্টি বি, একটা পার্টি সি, এ বি সি, তিনটা পার্টি ওই একই ব্যক্তি যে ভোট দিবে তাকে থ্রেট দিল, তুমি যদি ভোটের ব্যালটের ছবি তুলে আমাকে না পাঠাও যে তুমি আমাকে ভোট দিছো, তোমার পরিবারের বাংলাদেশে একটা ক্ষতি হয়ে যাবে বা তোমার একটা ক্ষতি হয়ে যাবে, সেই নিরাপত্তাটা আপনি দিতে পারবেন? এটা একটা কোশ্চেনেবল পয়েন্ট না? যদি চায়, ঠিক আছে, এখানে তো আপনি ফিজিক্যাল ভোট দিতে পারছেন না, ডাকে ভোট দিচ্ছে, ছবি তুলে যে তুমি আমাকে ছবি তুলে আমাকে ছবি দিবা যে তুমি আমাকে ভোট দিছো। 50 লক্ষ ভোট যদি এভাবে ম্যানিপুলেটেড হয়, সেক্ষেত্রে আপনি নির্বাচন কমিশনার হিসেবে কি নিরাপত্তা দিচ্ছেন? ওই ব্যক্তির জীবনের হুমকিতে আপনি ফেলছেন ভোট গ্রহণের প্রক্রিয়াটায়। আপনি যদি নির্বাচন করতেই চান, আর আপনি যদি সেই প্রক্রিয়াটায় প্রবাসীদের ভোট গ্রহণ করতে চান, তাদের নিরাপত্তার ব্যবস্থা চিন্তা করেন। এই 400 কোটি টাকা ব্যয় করেন যে প্রবাসীরা হয়তোবা তার নিয়ার বাই কনসুলেটে গিয়ে ভোট দিতে পারবে, বা তার আপনার ওটাকে কি বলে দূতাবাসে গিয়ে ভোট দিতে পারবে নিয়ার বাই, সেই ব্যবস্থা করেন। যারা উৎসুক প্রবাসী, যারা ভোট দিতে চায়, তারা গিয়ে ভোট দিয়ে আসবে। এখানে তো তাদের নিরাপত্তা আসে না যে ছবি তুলে দাও। কিন্তু এই যে ডাকের মাধ্যমে যখন আপনি ভোট গ্রহণ করবেন, আপনি আমার সাথে দ্বিমত হন তো, বাংলাদেশের রাজনীতিবিদ, বাংলাদেশের সেই প্রবাসের যে রাজনৈতিক দলগুলো আছে, তারা ওই ব্যক্তির উপরে প্রেশার ক্রিয়েট করবে না? এটা আপনি আমাকে গ্যারান্টি দেন। 100% গ্যারান্টি তারা প্রেশার ক্রিয়েট করবে, তাকে ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করবে, তাকে বাংলাদেশে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করবে, এবং তাদের উপরে অমানবিক নির্যাতন দুই দেশেই হবে। না তারা বিদেশে শান্তিতে থাকতে পারবে, না তারা দেশে শান্তিতে থাকতে পারবে। আপনারা যাই না শুই না ফাত্রামো কইরা প্রবাসীদের বিপদে ফেলছেন। এটা ভোট গ্রহণ যদি করতেই চান, ভোট যদি নিতেই চান প্রবাসীদের, তাদের প্রতি সম্মান, ভালোবাসা, আস্থা রেখে দূতাবাসে বা কনসুলেটে ভোটের ব্যবস্থা করেন। এরকম ফাত্রামো ব্যবস্থা বাদ দেন। যাই হোক, আমি এবার কথা বলি বাংলাদেশের এই 400 কোটি টাকা ব্যয়ের কথা বলি। 2018 সালে দুইটা নির্বাচনের ব্যয় বলি। 2018 সালের নির্বাচনে ব্যয় হয়েছিল 702 কোটি টাকা। 2024 সালের নির্বাচনে ব্যয় হয়েছিল 1445 কোটি টাকা। আর শুধুমাত্র প্রবাসীদের 50 লক্ষ ভোটের জন্য আপনি বর্তমান বাংলাদেশের অর্থনীতি বিবেচনা করে 400 কোটি টাকা ব্যয় করছেন। এটা কি আপনাদের আর্থিক বেনিফিট আছে কোনো, বা আপনার আর্থিক কোনো দুর্নীতি করতে চান? এটা নিয়ে একটা প্রশ্ন আছে। যদি সেটা না চান, তাহলে কেন প্রবাসীদের অনিরাপত্তা মানে নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে দিয়ে 400 কোটি টাকা ব্যয় করে আপনার ভোট গ্রহণ করতে হবে ডাকের মাধ্যমে? তাদের কি, হ্যাঁ, প্রবাসীরা গেট টুগেদার করতে খুব পছন্দ করে, তাদের একটা অনুষ্ঠানের সুযোগ করে দেন, এই ভোটের মাধ্যমে তাদের একটা উৎসবের সুযোগ করে দেন। তারা ওই দিন সকল বাংলাদেশি প্রবাসী যে দেশে থাকে, যেই দেশের প্রবাসীরাই হোক না কেন, ওই দেশের প্রবাসীরা এক জায়গায় গেট টুগেদার করবে, তারা ভোট দিতে আসবে, উৎসব মুখর পরিবেশ হবে, একে অপরের সাথে দেখা হবে, মিলবন্ধন হবে। এটা আরো বেটার না? তাহলে আপনারা কেন এই ভুল সিদ্ধান্তগুলো নিচ্ছেন? টাকার কাজ টাকা ব্যয় করছেন, প্রবাসীদের হুমকির মুখে ফেলছেন। যাই হোক, আপনাদের সিদ্ধান্ত আপনাদের হাতে, কিন্তু প্রবাসীদের সিদ্ধান্ত তাদের সম্পূর্ণ ব্যক্তিগত। আপনারা কি করবেন একবার ভেবে দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।